প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমার ষষ্ঠ ক্লাস। আমি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের তোমাদের 6B প্রশ্নমালা এর উপবৃত্ত ক্লাস করব। এটা উপবৃত্তের প্রকারভেদ সম্পর্কে আমি এর আগে তৃতীয় ক্লাসে করেছি। দ্বিতীয় ক্লাসে পরাবৃত্ত সম্পর্কে আলোচনা করেছি এবং তার সূত্র আলোচনা করেছি, অঙ্ক করিয়েছি। আজকে উপবৃত্ত সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ। দেখো, চলো আমরা ক্লাসে যাই। প্রশ্নমালা 6B, উপবৃত্ত। উপবৃত্তের যে সংজ্ঞাটা আমি উপবৃত্তের প্রথম ক্লাসে আলোচনা করেছি, কণিকের প্রথম ক্লাসে, সেটা দেখো। 0 <a < 1 হলে SP = EPM। এটা হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা। এই সংজ্ঞা অনুসারে তোমার উপবৃত্তের আদর্শ সমীকরণটা প্রতিপাদন করতে হবে, আর সে অনুযায়ী তার সূত্রগুলোকে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে অঙ্কে আনব। হচ্ছে ধ্রুবক, দুটো দূরত্বের অনুপাত SP/PM = E হচ্ছে একটা ধ্রুবক। এখানে এর মানটা 1-এর থেকে ছোট, দ্যাট ইজ SP-টা ছোট হবে, PM-টা বড়, যার জন্য এর অনুপাত হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর এই প্রকৃত ভগ্নাংশ এখানে যদি আমরা এ আকারে পাই, কোন কনস্ট্যান্টের সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ গুণ করা হয় তাহলে দূরত্ব হ্রাস পাবে, আর যদি ভাগ করা হয় তাহলে দূরত্ব বৃদ্ধি পাবে। আমি একটু উদাহরণ দিই। E = 1/2। 4 এর সাথে যদি একটা কনস্ট্যান্ট গুণ করা হয় তাহলে হ্রাস পাবে এবং সেটা 4 এর থেকে ছোট হবে। আবার 4 কে যদি ওই প্রকৃত ভগ্নাংশ ভাগ করা হয় 4 এর থেকে বৃদ্ধি পাবে। এই জন্য এই ক্ষেত্রে এ একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের সাথে যদি ই গুণ করা হয় দূরত্ব হ্রাস পাবে, আর যদি ই ভাগ করা হয় দূরত্ব বৃদ্ধি পাবে। এটা উপবৃত্তের মেইন কনসেপশন। আমরা উপবৃত্ত সম্পর্কে আলোচনা করব, সেখানে এই সংজ্ঞাটা কাজে লাগবে। আমরা এর গত ক্লাসে আলোচনা করেছিলাম এস উপকেন্দ্র বা ফোকাস বা নাভিকেন্দ্র, পি সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, তার স্থানাঙ্ক সর্বদা XY, আর ই হচ্ছে ধ্রুবক যার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা উপকেন্দ্রতা। আমরা এর নামটা পুনরায় লিখি। E = উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা উপকেন্দ্রতা। এই এস কে বলা হবে উপকেন্দ্র বা ফোকাস বা নাভিকেন্দ্র। অল্টারনেটিভ নামটা তোমরা মনে রাখবা। কোনো বছর পরীক্ষাতে আসে উপবৃত্তের নাভিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তখন এইটা জানা না থাকলে ল্যাঙ্গুয়েজটা অনেক ক্ষেত্রে বহু শিক্ষার্থী সাফার করে। পি হচ্ছে সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু, PXY সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু, সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু। আমরা যদি উপবৃত্তের আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই তাহলে x এবং y অক্ষকে উপবৃত্তের প্রধান অক্ষ বিবেচনা করতে হবে। আমি চিত্রটা আগে আঁকি।
এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উপবৃত্তের প্রধান অক্ষ এবং এই মূল বিন্দুটাকে বলা হবে উপবৃত্তের কেন্দ্র। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে কিনা পরাবৃত্তের এক্স অক্ষরেখা অক্ষ ছিল, ওয়াই অক্ষরেখা শীর্ষবিন্দুতে স্পর্শক ছিল, অর্থাৎ পরাবৃত্তের শীর্ষটাকে 0 0 ধরা হয়েছে। শীর্ষ থেকে উপকেন্দ্র, শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব, এটাকে এস ইকুয়াল টু এ জেড ইকুয়াল টু এ এটাই ধরা হয়েছে, যে কারণে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক a0 আর এই নিয়ামকের ইকুয়েশন x ইকুয়াল টু মাইনাস। আমরা পরাবৃত্তের আলোচনা বলেছিলাম উপকেন্দ্রগামী সরলরেখা যদি নিয়ামকের উপর লম্ব হয় তাহলে সেটাকে বলা হবে পরাবৃত্তের অক্ষরেখা, আর পরাবৃত্তের অক্ষরেখা পরাবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে শীর্ষবিন্দু বলে। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে প্রধান অক্ষ বিবেচনা করা হয়েছে। তাহলে যদি দুটো প্রধান অক্ষ বিবেচনা করা হয় তাহলে এখানে পরাবৃত্তের কিন্তু কোনো কেন্দ্র নাই। এখানে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কেন্দ্র। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ প্রধান অক্ষ বিবেচনা করলে কেন্দ্রের স্থানাঙ্ক আসবে 0 0, এটাকে আমরা 0 0 ধরব। আর বৃহৎ, এটাকে বলা হচ্ছে বৃহৎ অক্ষ, এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। পরাবৃত্তের বৃহৎ অক্ষ, উপবৃত্তের বৃহৎ অক্ষ উপবৃত্তকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হবে উপবৃত্তের শীর্ষবিন্দু। পরাবৃত্তের শীর্ষবিন্দু ছিল একটা, উপবৃত্তের শীর্ষবিন্দু হয়ে গেছে দুটো, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। আমরা শীর্ষবিন্দুকে এ দ্বারা ইন্ডিকেট করি। এটা যদি আমরা এ ধরি শীর্ষবিন্দু, এটা এ ড্যাশ, এখানে এটাকে এ ধরলে এটাকে হবে এ ড্যাশ, এবং অক্ষের উপরে থাকবে উপকেন্দ্র। তাই এটা যেহেতু বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষের উপরে থাকবে উপকেন্দ্র। এখানে শীর্ষ একটা ছিল, শীর্ষ এখানে দুটো, এখানে উপকেন্দ্র দুটো, এটাকে এস ধরা হলে এটা হবে এস ড্যাশ। এবার শীর্ষবিন্দুর বাইরে থাকবে নিয়ামক রেখা, তাহলে এই শীর্ষবিন্দুর বাইরে নিয়ামক রেখা, এটাকে জেড বিন্দু ধরা হয়েছে। অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দুকে জেড, এটা জেড ড্যাশ। পরাবৃত্তের উপরস্থ, উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই, এই উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব এসপি, আর যে উপকেন্দ্র অনুরূপ দিকের নিয়ামক রেখা তার লম্ব দূরত্ব পিএম, লম্ব দূরত্ব পিএম। এটা যদি এস ড্যাশ পি হয়, লম্ব দূরত্ব পিএম ড্যাশ। উপরস্থ যে কোনো বিন্দু থেকে বৃহৎ অক্ষের উপর লম্ব পিএম, এটা এস ড্যাশ পিএম। তাহলে এখানে উপকেন্দ্র একটা, ওখানে উপকেন্দ্র দুটো, এখানে শীর্ষবিন্দু একটা, ওখানে শীর্ষবিন্দু দুটো, এখানে নিয়ামক রেখা একটা, এখানে নিয়ামক রেখা দুটো। এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ই সর্বদা, এর মান সর্বদা 1 থেকে ছোট, 0 থেকে বড়, 0 থেকে বড়। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে, এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে উপবৃত্তের প্রধান অক্ষদ্বয় বিবেচনা করি, প্রধান অক্ষদ্বয় বিবেচনা করি।
x অক্ষ এবং y অক্ষ যদি প্রধান অক্ষ বিবেচনা করা হয় তাহলে এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক C00, উপবৃত্তের উপকেন্দ্র S শীর্ষবিন্দু A এবং বৃহৎ নিয়ামক রেখার ছেদবিন্দু বৃহৎ অক্ষ ও নিয়ামক রেখার ছেদবিন্দু Z উৎকেন্দ্রিকতাই যেখানে 0 less than E less than 1 কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব CA এর প্রতিরূপী দূরত্ব CA ড্যাশ ইকুয়াল টু A ধরি কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব এখান থেকে এই দূরত্বটাকে আমরা A ধরেছি তাহলে এখান থেকে এই পর্যন্তই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব CS ইকুয়াল টু CS ড্যাশ ইকুয়াল এইটা এর সাথে গুণ করলে দূরত্ব হ্রাস পাবে এই CA থেকে CS টা ছোট এবার কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব CZ ইকুয়াল টু CZ ড্যাশ ইকুয়াল টু A বাই এই দূরত্বটা ভাগ করলে দূরত্ব বৃদ্ধি পাবে এটা ভাগ করলে দূরত্ব বৃদ্ধি পাবে এখানে ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু P of x y এবং pxy বিন্দু হতে বৃহৎ অক্ষ ও নিয়ামক রেখার উপর লম্ব যথাক্রমে PN ও PM যেহেতু কেন্দ্র C00 এটা তাহলে কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্বটা P বিন্দুর ভুজ therefore PN equal to x CN equal to x PN equal to y আমাদের উদ্দেশ্য ডেফিনিশন এটা SP equal to EPM আর এই সংজ্ঞা গাণিতিক সংজ্ঞা অনুসারে আমাদের উদ্দেশ্য উপবৃত্তের আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করা আমরা আমাদের SP টা দরকার তাহলে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের PN টা জানি দরকার হচ্ছে SN equal to CN plus CS equal to x plus AE তাহলে therefore SP এর স্কয়ার equal to সমকোণী ত্রিভুজের ধারণা SN এর স্কয়ার প্লাস PN এর স্কয়ার এখান থেকে
x প্লাস এই তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা আবার রিভিউ করি। উপবৃত্তের আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রথমে যেটা ধরেছি x অক্ষকে অক্ষরেখা বৃহৎ অক্ষ এবং y অক্ষকে ক্ষুদ্র অক্ষ ধরেছি। এখানে সেই ব্যাখ্যা দিয়েছি x এবং y অক্ষকে উপবৃত্তের প্রধান অক্ষ বিবেচনা করি, কেন্দ্রের স্থানাঙ্ক জেনে দিল। উপকেন্দ্রকে s, শীর্ষবিন্দুকে বৃহৎ অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দুকে z ধরি। উৎকেন্দ্রিকতা e, যেখানে e 1 থেকে ছোট। আমরা এই কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটাকে a ধরেছি, তাহলে CA equal to A, CS equal to AE, E গুণ করলে দূরত্ব হ্রাস পায়, CZ A by E। এবার আমাদের সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু যেহেতু PXY ধরতে হবে, উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু PXY এবং PXY তে বৃহৎ অক্ষ এবং নিয়ামকের উপর লম্ব যথাক্রমে এত, সেখান থেকে আমরা সংজ্ঞার এই SP-টা পেয়ে গেছি। এবার দরকার আমাদের PM। আমি শিক্ষার্থীবৃন্দর সুবিধার জন্য এখানে এটা একটু লিখে রাখি, CA equal to A, CS equal to AE, CZ equal to A by E। তাহলে এইটুকু আমি মুছে ফেলছি। আমাদের ডেফিনেশন SP equal to EPM, আমরা SP কে অলরেডি পেয়ে গেছি, এখন দরকার PM। তাহলে PM equal to চিত্রের দিকে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, PM equal to NZ equal to CN plus CZ। এখন CN equal to X plus CZ equal to A by E। Therefore PM equal to EX plus A by E। উপবৃত্তের সংজ্ঞা অনুসারে পাই, উপবৃত্তের সংজ্ঞা অনুসারে পাই SP equal to EPM or SP square equal to E square PM এর স্কয়ার। আমরা SP এর স্কয়ার পেয়েছি, এখানে এই মানটা বসিয়ে দেব, x প্লাস AE তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার ইনটু PM টা পেয়েছি এখানে তার স্কয়ার EX প্লাস A তার হোল স্কয়ার বাই A স্কয়ার। আমরা এই হোল স্কয়ারের সূত্রটাকে ভাঙাবো, এখানে x স্কয়ার প্লাস টয়েস AX প্লাস A স্কয়ার E স্কয়ার প্লাস Y স্কয়ার ইকুয়াল A স্কয়ার কেটে গেছে, E স্কয়ার x স্কয়ার প্লাস টয়েস AX প্লাস A স্কয়ার। এইটা উভয় পক্ষে বাদ যায়, তাহলে কি পাই আমরা এখানে x স্কয়ার প্লাস A স্কয়ার প্লাস Y স্কয়ার ইকুয়াল টু E স্কয়ার x স্কয়ার প্লাস A স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা বামের উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখা নিয়ে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। তোমরা যদি বাড়িতে চেষ্টা করো এই ডান সাইডের উপকেন্দ্র এবং এই নিয়ামক রেখা নিয়ে যদি ঠিক একইভাবে ইকুয়েশনটাকে প্রতিপাদন করো, এই শর্তটাই আসবে, একই রেজাল্ট আসবে। এবার এই x স্কয়ারকে বামে আনবো, এটা তাহলে
1 minus a square into x square plus y square equal, এটাকে রাইট সাইডে নিয়ে গেলে, এটাকে রাইট সাইডে নিয়ে এর পাশে আমাদের 1 minus a square into a square। খেয়াল করো এখানে কত থাকতে পারে, x স্কয়ার কে যদি রাইট সাইডে নিতাম তাহলে a স্কয়ার minus 1 into x স্কয়ার, y স্কয়ার কে রাইট সাইড নিয়ে গেলে minus y স্কয়ার ইকুয়াল a স্কয়ার কে লেফট সাইডে আনলে a স্কয়ার minus 1 into a স্কয়ার। এটা এই ক্ষেত্রে e এর মান একের থেকে বড় হলে সম্ভব। আমাদের আজকের আলোচনায় আমরা যেটা লিখেছি সেখানে e এর মানটা একের থেকে ছোট, একের থেকে ছোট, দ্যাট ইজ প্রকৃত ভগ্নাংশ। আর এই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে 1টা বড় বিধায় e স্কয়ারটা পরে হতে হবে। এখানে e স্কয়ারটা একের থেকে ছোট হলে এটা নেগেটিভ হবে, সবই নেগেটিভ হবে। আমাদের আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে x স্কয়ার আগে ধনাত্মক রাখতে হবে। এখানে রাইট সাইডে এটা দ্বারা যদি আমরা ভাগ করি আমাদের ইকুয়েশন আসবে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই bs 1 minus a স্কয়ার into a স্কয়ার equal to 1। এটাকে যদি আমরা b স্কয়ার ধরি 1 minus a স্কয়ার into a স্কয়ার equal to b স্কয়ার, তাহলে আদর্শ সমীকরণটা আসবে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটাই উপবৃত্তের আদর্শ সমীকরণ, প্রমিত সমীকরণ। তাহলে এই উপবৃত্তের যে প্রমিত সমীকরণটা আমরা পেয়েছি সেটা x অক্ষকে, x অক্ষ এবং y অক্ষকে প্রধান অক্ষ বিবেচনা করে, অর্থাৎ এই কেন্দ্রটাকে 0 0 ধরে। এটাকে ভাষাটাকে আরেকভাবে প্রশ্নে দেয়া থাকে, এই যে স্থানাঙ্ক এই সঞ্চার পথ এসছে এটা, আর এই স্থানাঙ্কের অক্ষদ্বয়কে, এই স্থানাঙ্কের অক্ষ হচ্ছে x অক্ষ এবং y অক্ষ। ভাষাটা এমন ভাবে থাকে, উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ বিবেচনা করে উপবৃত্তের আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা x ও y অক্ষকে প্রধান অক্ষ বিবেচনা করে উপবৃত্তের আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করো। সেক্ষেত্রে আমরা সবসময় x অক্ষকে বৃহৎ অক্ষ ধরব, y অক্ষকে ক্ষুদ্র অক্ষ ধরব। আর x অক্ষকে বৃহৎ অক্ষ ধরলে এখান থেকে এই দূরত্বটা এখান থেকে এই দূরত্বের থেকে বড় হবে, অর্থাৎ এই যে এখান থেকে এই দূরত্বটাকে বলা হচ্ছে a, আর এখান থেকে এই দূরত্বটাকে আমরা ধরেছি b, অর্থাৎ a গ্রেটার দ্যান b। যে সময় উপবৃত্তের প্রমিত সমীকরণ প্রতিষ্ঠা করতে বলা হবে তখন x অক্ষকে বৃহৎ অক্ষ ধরে প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করব। এটাই হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। এই ক্ষেত্রে 1 minus a square equal to b square by square or a square equal to to 1 minus b square by square। এক্ষেত্রে e equal to root over 1 minus b square by square। এটাই এখানে যদি শিক্ষার্থীবৃন্দ দেখার প্রবলেম হয় আমি একটু উপরে লিখি, এখান থেকে আর a square equal to 1 minus b square by square, therefore e equal to root over 1 minus b square by square। অবজেক্টিভের সুবিধার জন্য এভাবে লেখাটা অনেক ক্ষেত্রে ভালো, a square minus b square by a square তার রুট ওভার। অর্থাৎ তোমার যদি এই আকারে ইকুয়েশন থাকে এবং এ যদি বড় হয় তাহলে এইটা বিয়োগ এটা, দ্যাট ইজ a স্কয়ার বিয়োগ a স্কয়ার ভাগ a স্কয়ার, বড়টা নিচে সবসময় নিচে থাকবে, হরে থাকবে।
x অক্ষকে বৃহৎ অক্ষ ধরলে এটা আসে। যদি আমরা y অক্ষকে বৃহৎ অক্ষ ধরতাম, সেক্ষেত্রে y অক্ষকে বৃহৎ অক্ষ ধরলে সেক্ষেত্রে নিয়ামক রেখা হয়ে যাবে x অক্ষের সমান্তরাল রেখা, উপকেন্দ্র থাকবে y অক্ষের উপরে থাকবে উপকেন্দ্র। এখানে যেহেতু আমরা x অক্ষকে বৃহৎ অক্ষ ধরেছি, সেক্ষেত্রে e এর মানটা আমরা এটা বের করেছি। এটা e দেখো প্লাস বর্গমূলে প্লাস মাইনাস দেয়নি, কারণ e এর মান 0 লেস দ্যান e লেস দ্যান 1, e সর্বদা ধনাত্মক, বিধায় ধনাত্মক মানটাই নিয়েছি। কোন শিক্ষার্থী এভাবে e বের করে প্র্যাকটিস করবে, দেখো এই যে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করেছি, এখান থেকে এই দূরত্বটা a, এখান থেকে এই দূরত্বটা a, তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -a0, এই শীর্ষবিন্দু a0। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই CS = a, তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক -a0, এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক a0। এভাবে কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব CZ = a/e, অর্থাৎ এই বৃহৎ অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দুকে শিক্ষার্থীবৃন্দ বলা হয় পাদবিন্দু, আর পাদবিন্দুর স্থানাঙ্ক এটা -a/e, 0, এই পাদবিন্দুর স্থানাঙ্ক হবে a/e, 0, পাদবিন্দুর স্থানাঙ্ক। আমরা এই নিয়ামক রেখার সমীকরণ জানি, x = a/e, y অক্ষের সমান্তরাল রেখা। এই নিয়ামক রেখার সমীকরণ x = -a/e। এখান থেকে শিক্ষার্থীবৃন্দ আমরা সূত্রগুলো এখন লিখব। ফকিরহাট অনলাইন স্কুল যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখনই সফল হবে যদি ফকিরহাটের শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করে। আমাদের তরফ থেকে কথা থাকবে যে তোমরা নিয়মিত ক্লাসগুলোকে অনুসরণ করো, বাড়িতে চর্চা করো, উপকৃত হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, x ও y অক্ষকে উপবৃত্তের প্রধান অক্ষদ্বয় বিবেচনা করে, উপবৃত্তের আদর্শ সমীকরণ x² plus y² b² equal to 1, x² plus y² b² equal to 1। বৃহৎ অক্ষ উল্লেখ না থাকলে x অক্ষকে বৃহৎ অক্ষ ধরা হয়, এক্ষেত্রে a বড় b ছোট, এখানে a greater than b, অর্থাৎ প্রশ্নে যদি কোনো বৃহৎ অক্ষ উল্লেখ না থাকে, x অক্ষকে বৃহৎ অক্ষ বিবেচনা করা হয়, এক্ষেত্রে a বড় b ছোট। প্রথম কথা, কেন্দ্রের স্থানাঙ্ক C of 0, 0, শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এই শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে এটা a,
তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে টয়েস এ। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টয়েস বি, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় বি এর দ্বিগুণ। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ y equal to 0, x অক্ষ যেহেতু বৃহৎ অক্ষ, x অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x equal to 0, অর্থাৎ y অক্ষকে ক্ষুদ্র অক্ষ ধরা হয়েছে তার সমীকরণে। উৎকেন্দ্রিকতা, বা বিকেন্দ্রিকতা, বা উপকেন্দ্রতা, উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা উপকেন্দ্রতা E equal to root over 1 minus b square by a square বা a square minus b square by a square, তার যে কোনো আকারে তোমরা মনে রাখতে পারো। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা 0। এখান থেকে এই পর্যন্ত উপকেন্দ্র এই, এখান থেকে এইটা এই, তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা 0। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে যে লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য L dash twice b square by a equal to twice e into sz equal to twice e into উপকেন্দ্র হতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, নিয়ামক রেখার লম্ব দূরত্ব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শিক্ষার্থীবৃন্দ, উপকেন্দ্রিক লম্ব y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা এই, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x equal to plus minus এই। উপকেন্দ্রিক লম্ব নিয়ামক রেখার নিয়ামক দ্বয়ের পাদবিন্দু, নিয়ামক দ্বয়ের পাদবিন্দুর স্থান প্লাস মাইনাস a বাই e কমা 0। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা a বাই e, বিধায় এই পদবিন্দুর স্থানাঙ্কে a বাই e কমা 0। এখান থেকে পর্যন্ত ঋণাত্মক দিকে, সেই কারণে a বাই মাইনাস a বাই e কমা 0, অর্থাৎ পদবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। নিয়ামক দ্বয়ের সমীকরণ, নিয়ামক দ্বয়ের সমীকরণ এটা y অক্ষের সমান্তরাল রেখা, that is x equal to plus minus a by e। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এস এস ড্যাশ, এই উপকেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব এস এস ড্যাশ টয়েস এই, কারণ আমরা কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব সিএস ইকুয়াল টু এই জানি, একে দ্বিগুণ করলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই নিয়ামক থেকে এই নিয়ামকের দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব এ বাই, আর একে যদি দ্বিগুণ করা হয় নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জেড, জেড ড্যাশ ইকুয়াল টু টয়েস এ বাই। উপকেন্দ্র, এই উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র ও অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এস জেড ইকুয়াল এই এস থেকে এই জেড এ বাই মাইনাস এই, ফোকাস দূরত্ব SP equal to A plus EX ও S dash P equal to A minus EX, এটা হলো ফোকাস দূরত্ব। এর পরবর্তীতে এই দুটো যোগ করলে আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে, S ও S dash উপকেন্দ্রদ্বয় এবং টয় যে বৃহৎ অক্ষ বিশিষ্ট, টয় যে বৃহৎ অক্ষ বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ SP plus S dash P equal to twice A। উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্ক জ্যামিতির প্রথম অধ্যায় স্থানাঙ্ক অধ্যায়ে পরামিতি সম্পর্কে ধারণা ছিল। দুই বা ততোধিক চলককে একটি চলকে কনভার্ট করলে তাকে বলা হয় পরামিতি এবং স্থানাঙ্কটাকে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। এখানে x ইকুয়াল টু যদি a cos থিটা বসায়, y ইকুয়াল টু যদি b sin থিটা বসায়, তাহলে ইকুয়েশনটা আসে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক এক্ষেত্রে a cos থিটা b sin থিটা। সর্বশেষ x1 y1 কেন্দ্র বিশিষ্ট, x1 y1 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ x minus x1 whole square by square plus y minus y1 whole square by b square equal to 1। শিক্ষার্থীবৃন্দ, তিন উপায়ে উপবৃত্তের বৃহৎ অক্ষ বিবেচনা করা যায়, তিন উপায়। তার একটা হচ্ছে সমীকরণ দেখে, a যদি বড় হয় x অক্ষ বৃহৎ অক্ষ, b যদি বড় হয় y অক্ষ বৃহৎ অক্ষ।
সমীকরণ দেখে বৃহত্তক্য বিবেচনা করা যাবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে, উপকেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে এক্স অক্ষ বৃহত্তক্য, ওয়াই অক্ষের উপর উপকেন্দ্র থাকলে ওয়াই অক্ষ বৃহত্তক্য। শীর্ষবিন্দু দেখে বিবেচনা করা যায়, শীর্ষবিন্দু যদি এক্স অক্ষের উপর থাকে এক্স অক্ষ বৃহত্তক্য, অথবা ওয়াই অক্ষের উপর থাকলে ওয়াই অক্ষ বৃহত্তক্য। তিন উপায়ে বৃহত্তক্য বিবেচনা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক যদি তোমাকে ভালো করতে হয়, তোমার প্রথম কাজ হবে সূত্রগুলোকে ভালো করে প্র্যাকটিস করা। যার সূত্র ভালো করে প্র্যাকটিস থাকবে সে যে কোনো অঙ্ক সুন্দরভাবে করতে পারবে, যে কোনো সৃজনশীল ভালো করে উত্তর দিতে পারবে। এই জন্যে তোমরা ভালো করে সূত্রগুলোকে প্র্যাকটিস করবা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের উপবৃত্তের কয়েকটা অঙ্ক দেখাবো। আর বাড়িতে তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে শিক্ষকদের প্রচেষ্টাগুলো সার্থক হবে। সকলে ভালো থাকো, সুন্দর থাকো। আজকে এই পর্যন্ত রাখছি।